জয় ছটি মাইয়া কি নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত তোমাদের। ছট মায়ের কৃপা সবার উপরে থাকুক, সবাই পৃথিবীর ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমার প্রার্থনা। আজকে আমাদের ছট পুজোর দ্বিতীয় দিন চলছে খান্না পুজোর প্রস্তুতি। এখানে দেখতে পাচ্ছ গোবর আর মাটি দিয়ে লেপে নেওয়া হচ্ছে। উনুনটা ওর উপরে বসিয়ে বালি দিয়ে ওই ভিজে মাটিটা কোট করে দেওয়া হবে, কারণ আজকেই হবে ওই উনুনেই প্রসাদ রান্না পুজো। ততক্ষণেই মা এখানে স্নান করে রেডি হয়ে নিয়েছেন আর আমাকে নাক থেকে মাথার শীতে অবধি পুরো সিঁদুর পরাতে বললেন। তো আমি আলতা সিঁদুর পরাবো বলে এখানে এসে বসে পড়েছি। মাকে পুরো চওড়া হয়ে গেছিলো, তাই ধারগুলো মুছে দিচ্ছিলাম। আর পুরো উড়ে উড়ে মুখের উপরে পড়ে যাচ্ছিলো, জানো তো সিঁদুরগুলো। আমার তো ভীষণ ভালো লাগে এই নাক থেকে এই সিঁদুর পরানোর এটা কালচারটা। যেহেতু আমার শ্বশুরের ফ্যামিলি না, তা বিহার থেকে বিলং করে, তাই ছট পুজো করা হয়। তো আমার বিয়ের আগে তো আমি কখনোই ছট পুজো দেখিনি। 10 বছর হয়ে গেল এই বিয়ের পর থেকে আমি ছট পুজো দেখছি। মানে কখনো আমি জানতামও না ছট পুজো। তো এখানে আমার বড় পিসি শাশুড়ি, বড় ননদ, আরও একটা বড় ননদ, মানে বড় পিসি শাশুড়ির মেয়ে। তো এখানে সবাই মিলে ওনাদেরকে হেল্প করে দিচ্ছিলো, যেহেতু ওনারা সারাদিন উপোস করে আছেন, জানো তো। এই সারাদিন উপোস করে বাজার হাট কিনে এনে সব রেখেছেন। তারপরে রাত্রিরে হবে খান্না পুজো করার পর ওনারা ওই প্রসাদ পুজো দেওয়ার পর তারপরে ওনারা খেতে পারবেন। তো তাই আমি আলতা ঠালতা ভালো করে পরিয়ে দিচ্ছিলাম। আর এখানে ওনাদের হাতের কাছে চাল, গুড়, দুধ, জল সব ভালো করে রেডি করে দিচ্ছিলেন আর কি। আর বাবাও স্নান করে রেডি হয়েছিলেন, যেহেতু ওনারা দুজনই উপোস থাকেন। এই পুজোর উপোসটা না ভীষণই কড়াকড়ি, জল পর্যন্ত খেতে পারেন না। কিন্তু আমার শ্বশুরমশাই তো হার্টের পেশেন্ট, তাই উনি জল মানে লাল চা খান। আর মায়েরও সুগার, তো তাও কী আর করবেন, পুজো থাকলে করতেই হবে, কিছু করার নেই। আর নাহলে অন্য কাউকে যদি দিয়ে দেন তাহলেই ওনারা মানে অন্য কেউ করতে পারবে না, হলে ওনাদেরকেই দিয়েছেন, ওনারাই করবেন। তারপরেই দেখো মা এখানে বসে পড়েছেন উনুনে। ওই মেটে সিঁদুর আছে না, টিকা লাগাতে হয়। আর যত বাসন থাকবে ওই বাসনগুলোতে এখানে যে গুড়টা রয়েছে, ওই গুড়টা ভালো করে মানে গ্রেট করে নিচ্ছেন, যাতে তাড়াতাড়ি করে ভিজে যায়, কিন্তু ওই ডালা ডালা হয়ে রয়েছে না, তাই। আর মা এখানে ভক্তি করে ভালো করে সিঁদুর টিঁদুর লাগিয়ে পুজো দিতে শুরু করে দিয়েছেন উনুনের কাছে। আর আমি যে সিঁদুর পরিয়েছিলাম না মাকে, ওই সিঁদুরটা সবাইকে পরাতে হয় এক এক করে। তাই সব ননদদেরকে, পিসি শাশুড়িদেরকে এক এক করে আমি পরিয়ে দিচ্ছিলাম। তারপরে আমার ননদ আমাকে পরিয়ে দিলেন ওই সিঁদুরটা দিয়ে। আর এদিকেও চলছে পায়েস রান্নার। মা আর বাবা একসাথে দুজন মিলেই আর কি পায়েসটা রান্না করছিলেন। আর ওদিকে আমি ততক্ষণে রান্না বান্না ওইদিকে হচ্ছে, ওই সাদা সবজি, ডাল, ভাত। এখানে বাচ্চাদেরকে এক এক করে কপালেও আমি টিপ লাগিয়ে দিচ্ছিলাম। আর দেখো উনুন চালিয়ে দিয়েছেন, আর পেতলের হাঁড়িতে করে না পায়েসটা হবে। আর সানা এখানে বললো, মাম্মা আসো তোমাকে আমি আলতা পরিয়ে দিই। মাকে যে আলতাটা পরিয়েছিলাম ওখান দিয়ে অনেকটা বেঁচে গেছিলো, তাই আমাকে পরিয়ে দিলেন। আর এখানে দেখো মা আর বাবা একসাথে পায়েস রান্না করার পর এখানে রুটি সেঁকতে বসেছেন। মা এখানে রুটি বেলার জায়গা নেই, তাই হাত দিয়ে ভালো করে থেপে থেপে গোল গোল করে নিয়ে রুটিগুলো করছেন। দুজন মিলেই করতে হয়। আর এই বড় পিসি না আমাদের প্রত্যেক বছর উনি ওনাদের সাথে থাকেন, কি করতে হয় না করতে হয় সব ভালো করে। তারপরে মা বাবা একসাথে পুজো করে প্রসাদ খেলেন। আর এখানে আওয়াজ হয়েছে বলে ওনারা আর খেতেই পারলেন না। তারপরে বাটিতে, শোলার বাটিতে বেড়ে বেড়ে প্রসাদ সবাইকে এক এক করে বাড়ির যারা এসেছিলেন ওনাদেরকে দিয়ে দিলাম। আর যেই মাটির বাটিগুলো রয়েছে না, সব বাড়ির বাটা ছেলেদের জন্য। এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।